হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতেও তো আপনাদের সাথে তুলে ধরবো হইলো আরেকটি গাছ। তো এই গাছটি হইলো একটি ফুলের গাছ। তো এই ফুলটির নাম হইলো হলুদ জবা। শুধু জবা না, হলুদ জবা। তো আপনাদের হয়তো আরও ভিডিও দেখছেন, আমার যে লাল জবা দেখছেন, তারপরে এমনি সাধারণ জবা দেখছেন। তো এখন যেটা দেখাবো এটা হইলো হলুদ জবা। তো অনেকেই হলুদ জবা দেখছেন কিন্তু গাছ দেখেনি, তো আমি গাছটা দেখাই দেবো। তো সমস্যা নেই, কেমন হলুদ জবার গাছ কীরকম হয়, আপনারা যখন নিতে যাবেন তখন আপনারা ঠগে যান কি না, তো আপনাদের ঠগায় নাকি, এই জন্য আপনাদের আর কি দেখাই গাছটি দেখলে আপনি চিনতে পারবেন যে এটাই সেই হলুদ জবার গাছ। তো অন্যান্য জবার চেয়ে আর কি প্রথমে সবচেয়ে জবার মধ্যে যে 3 প্রকার জবা আছে, তো প্রথমে সবচেয়ে বেশি আর কি সবচেয়ে সুন্দর যে জবাটা সেটা হইলো লাল জবা। তো লাল জবা হলো সবচেয়ে সুন্দর। তো সেকেন্ড যে আছে জবা, ওইটা হলো হলুদ জবা। তো লাল জবার পরপর স্থান হলো হলুদ জবা। তো হলুদ জবা এতটাই সুন্দর যে ওইটা যখন এইরকম মিলে যাবে, তখন আপনি পারফিউমগুলো মিলে যাবে, তখন এতটাই সুন্দর দেখা যাবে যেটা বলার বাইরে, নাকি যেটা বলার বাইরে, যে এতটাই সুন্দর দেখা যায় যে ওইটা। তো আপনারা যারা ফুলের গাছ মানে রোপণ করার আর কি চিন্তা ভাবনা নিয়েছেন, তো অবশ্যই হলুদ জবার গাছ লাগাবেন। তো হলুদ জবার গাছ যে এতটাই সুন্দর যেটা আমি বলতে পারবো না, এখন যদি দেখাই আপনাদের দেখাই দেবো যে কীরকম কতটা সুন্দর তা হয়, আর তারপর আপনারা ডিসাইড করবেন যে লাগাবেন কি না। তো আমার যেটা দেখার দায়িত্ব আমি দেখাই দিব। তো আমার যেটা আপনাদের যদি জিজ্ঞেস করতে চান তো যা লাগাবো কি না, যদি আমার কাছে জিজ্ঞেস করেন তো আমি বলবো অবশ্যই লাগাবেন হলুদ জবা। লাল জবা তো থাকবে দেখে, তার সাথে হলুদ জবাও লাগাবেন। হ্যালো গাইস, এই দেখেন সেই হলুদ জবার গাছটি। আর দেখেন একটি ফুল ধরেছে, এই দেখেন। এই দিকে আবার দেখেন কিরকম দেখা যাচ্ছে, এর পাতাগুলি দেখেন। পাতার নিচটি আমি দেখাচ্ছি, ছোট পাতার দেখেন কিরকম দেখা যাচ্ছে। তো আবার আছে এর চেয়ে একটু বড় পাতা, এটা সবচেয়ে বয়স্ক পাতা হলো এই যে এটি। ফুলটা দেখেন কিরকম দেখা যাচ্ছে।